হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি পিয়ালি। সবার আগে ভিডিও শুরু করার আগে সবার কাছে আমি আগে ক্ষমা চাইছি, কেন কি অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি। আজকের দিনটা বেশ ঝলমলে, দারুণ রোদ উঠেছে আর মনটাও বেশ ভালো, বেশ নতুন করে একটা ব্লগ শুরু করতে পারছি বলে। একটু এলাম ব্যালকনির দিকে সকাল সকাল, বেশ ভালো লাগে পাখির ডাক শুনতে। তবে ব্যালকনিতে এসে দেখছি, দেখুন একদম চারিদিকটা পুরো পোলেনে ভর্তি হয়ে গেছে। এই পোলেন না খুব এই সিজনটা ভীষণ খারাপ হয়, বাচ্চাদের বড়দের সর্দি কাশি অ্যালার্জি ভীষণভাবে ধরে থাকে, কমতেই চায় না। তবে ভিডিওটা একটু বেশ কিছুদিন আগেকারই শ্যুট করার, এখন অবশ্য পোলেন নেই, পোলেন কমে গেছে। আর আপনাদের সাথে দু একটা জিনিস শেয়ার করি। যখন ইস্টার ছিল, ডলার ট্রি থেকে দেখুন এই ছোট্ট ছোট্ট কিউট কিউট সল্ট অ্যান্ড পেপার শেকারটা কিনেছিলাম। বেশ নিজের মতো করে একটু সাজালাম ঘরটা ইস্টারের জন্য। তবে আজকে ভীষণ তাড়া আছে, তাড়াতাড়ি করে রান্না সেরে ফেলতে হবে। সপ্রভ যাবে নিজের অফিসে, অনেকদিন পর অফিস খুলেছে। তবে অফিসটা বেশ দূরে, অন্য একটা স্টেটে ওকে ট্রাভেল করতে হবে। তো যাই, ওর কাছে কী কী খাবে আগে জিজ্ঞাসা করি। অফিস করছো? হুম। হুম। অফিস করবো না? বলছি কি খাবে? কি আর, এই তো পাস্তা খেলাম তো। এই কিছু তো করে দাও, যাবে তো? লাইট লাইট কিছু একটা করে দাও। ভাত ডাল আলু সেদ্ধ করবো একদম পারফেক্ট। আর একটা ডাল মাছ ভাত ভাজা। আলু সেদ্ধ, হ্যাঁ। মাছ ভাজা। কিচ্ছু না, কিচ্ছু না, অতটা তো জার্নি করো শহরটা। একদম না। ঠিক হালকা আছে, হালকা, একদম হালকা লাইট। ঠিক আছে, চাপ চাপ ডাল ভাত, ঠিক আছে, লঙ্কা দিয়ে আলু ভাতে, আর কিছু না। ঠিক আছে। চলুন এবার রান্নাঘরে যাই, দেখি কি কি করা যায়। ও তো বললো আলু সেদ্ধ ভাত খাবে, বাট তাকে আর করা যায়? আমি জানি ও কেন বলেছে, কেন কি ওই সময়টা না আমার ভীষণ শরীর খারাপ ছিল, সর্দি কাশি জ্বর পোলেনের জন্য ভীষণ ভুগেছিলাম আমি। তো যাই হোক, তো ভাবলাম একটু মসুরির ডাল করে দিই ভাজা ভাজা পেঁয়াজ দিয়ে, ওর খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে ভাবছি একটু ঝাল ঝাল আলু পোস্ত করি, তাহলেই ওর ভালো লাগবে। আর বেশ কালকে টাটকা টাটকা পটল এনেছি, তো ভাবলাম একটু পটল ভাজাও করি। দেখি কতদূর কি পারি, শরীরটা একদম চলছে না। রান্নাঘরে যে ১০ মিনিট দাঁড়িয়ে থাকবো সেটাতেই মনে হচ্ছে কোমর আর হাত পা ভীষণভাবে টায়ার্ড হয়ে যাচ্ছি। দাঁড়ান, পোস্তটা চাপিয়ে দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই আপনাদের। আমার বড় বিরক্ত লাগে, আপনারাও দেখে বলবেন এটার লজিকটা কী? আমি তো এটার লজিক খুঁজে পাই না। তবে হ্যাঁ, ভাবছি গুগল করে দেখব এই জিনিসটা কেন এরা এরম তৈরি করেছে। আমেরিকায় একটা অদ্ভুত একটা জিনিস আমি দেখলাম এসে। এই কাঁচের শিশিগুলো না, ঢাকনাগুলো দেখুন কেমন, আমাদের যেমন নরমাল হয় এদের এখানে নয়। এইটা খুললে এটা বেরোবে, তারপর মানে এটা যখন রান্নার তাড়াহুড়ো থাকে, যখন খুলতে যায় অর্ধেক সময় তো এটা নিচেই পড়ে যায়। কী বিরক্ত লাগে, আমি আজ অবধি এটা লজিক খুঁজে পেলাম না। কী করতে এরকম ধরনের সিস্টেম এটা? মানে নর্মালভাবে প্যাক সিস্টেম করে দেয়, এবারে তাড়াতাড়ি করে রান্না যাদের করতে হয়, খুব বিরক্তিকর। প্রথম যখন এখানে এসছিলাম, তখন এই শিশির ঢাকনা খুলতে গিয়ে বেশ অনেকবার হাত থেকে পড়ে গেছে জানেন? তো যখন তাড়াহুড়ো হয় তখন এত বিরক্ত লাগে কি বলবো আপনাদের। দাঁড়ান, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। কি আমি এখানে আসার পর আরেকটা কি জিনিস দেখে আমি ভীষণ চমকে উঠেছিলাম। কি এই জিনিসেরও এত দাম হতে পারে? তো ওইটার সাথেও আপনাদের সাথে একবার শেয়ার করি, দাঁড়ান। আমরা যবে থেকে ইউএসএতে এসেছি আমরা পটল খাইনি। অ্যাকচুয়ালি পটল খাইনি দুটো কারণে। প্রথম এসে পটলের দাম দেখে আমরা খেতে ইচ্ছে করেনি। সেকেন্ড, পটলের চেহারা দেখে খেতে ইচ্ছে করেনি। আমাদের দেশে পটল যেরকম বেশ বড় বড় পটল, বেশ খেতেও ভালো লাগে। কখন ভাজবো কী খাবো কে জানি। বাট হ্যাঁ, এবারে আনলাম, ভাবলাম এবার একটু আনা যাক, কেন কি এতদিন হয়ে গেছে পটল খাইনি। তো যাই হোক, ভাজার পর যে কী দাঁড়াবে আমি জানি না। তো ভাবলাম ও যাচ্ছে যখন একটুখানি পটল ভাজাও করে দিই। এই জন্য এখন পটল ভাজার প্রিপারেশন চলছে। এই যে দেখলেন, এই কটা পটল, ৫টা মতন পটল এনেছি। দাম প্রায় পড়ে গেছে আপনার ১৫০ টাকার মতন। মানে ভাবা যায়? পটলগুলো সাইজগুলো একদম ছোট্ট ছোট্ট, মানে ভাজার পর আর কিছুই থাকবে নাকি আমি জানি না। যাই হোক, পোস্তটা হয়ে গেছে। এবার আমি পটল ভাজাটা চাপিয়ে দেবো, তাহলেই মোটামুটি রান্না হয়ে যাবে। আর ১ ঘন্টার মধ্যে আবার রিও স্কুল থেকে চলে আসবে, তাকেও আনতে যেতে হবে। তো আজকে মনে হচ্ছে সময় একদম এগিয়ে যাচ্ছে, কাজ আমার পিছিয়ে যাচ্ছে। দেখুন না, আজকেই সপ্রভ আসতে যাবে আর আজকেই শরীরটা আমার ভীষণ খারাপ। বেচারার মন খারাপও হচ্ছে, কিভাবে তুমি সামলাবে একা। আর যেহেতু অনেকবারই ও যাওয়া আসা এরকম করেছে, আমার এখন আর ভয় লাগে না। আগে ভীষণ ভয় পেতাম জানেন? কি বাই চান্স মনে করি ছেলেটাকে নিয়ে একা থাকছি, শরীর-টরীর খারাপ হয়ে গেল, কী করব? তো এখন আর সেটা হয় না, এখন অভ্যেস হয়ে গেছে। আর আশপাশের লোকজনও ভীষণ ভালো। সে ইন্ডিয়ান হোক বা এখানকার ফরেনারই হোক, কোনো যদি অসুবিধা হয় গিয়ে বললে সঙ্গে সঙ্গে ওরা হেল্প করতে রাজি হয়ে যায়।
জানেন তো যখন এখানে ১ম এসেছিলাম তখন শুধু ইন্ডিয়ান খুঁজতাম। এটা ন্যাচারাল কি আমরা যেহেতু মানে ইন্ডিয়া থেকে তো আমরা নিজের দেশেরই লোক ১ম খুঁজবো। কি কোনো যদি অসুবিধা হয়, কিছু হয় একটু গল্প করার জন্য। বাট না তারপর জানলাম এই দেশের লোকেরাও ভীষণ ভালো হয়। মানে এখন রিওর স্কুলে যখন দিতে যাই মানে ফরেনার মা-বাবার সাথে যখন পরিচয় হয় তখন বেশ ভাল লাগে। তারাও ভীষণ গল্প করতে ভালোবাসে। প্লাস ভাবতাম কি এখানে হয়তো ইন্ডিয়ানরাই খুব হেল্প করবে বা আর কেউ বলতে পারবো না হয়তো তাদেরকে মানে ফরেনারদের, তারা কি ভাববে? কিন্তু না, সমস্তটাই উল্টো। তারাও ভীষণ হেল্পফুল। তাদের যদি কিছু বলা হয় কি আমার নেইবার যেরকম একজন আমেরিকান, তাকে যদি কিছু হেল্প করতে বলো সঙ্গে, সঙ্গে হেল্প করে আর ভীষণ মিশুকে জানেন? তারাও ভীষণ এসে কথা বলে বিকেলবেলা একটু দাঁড়িয়ে একটু পার্কে গিয়ে গল্প করি। সবথেকে বেশি উপকার হয়েছে এদের কাছে আমি তাদের দেশের অনেক কিছু রান্না শিখেছি। মানে বিভিন্ন ধরনের ওদের মানে যে দেশের রান্না হয় মেক্সিকান বলুন, ইটালিয়ান বলুন, তো এই দেশে বেকিং শিখেছি খুব ভালো। তো এইগুলো আমি খুব ভালো কিন্তু এদের কাছে আমি শিখেছি। তারা খুব ভালোভাবে শিখিয়েও দেয় আমাকে। এই আমি নিজেই নিয়ে নিলাম কিন্তু আমার রিওকে আনতে যাবে, দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে নিই। বলেছিলে যা তার থেকে দেখো উল্টো বানিয়েছি। তুমি আলু সেদ্ধ বলেছিলে, আমি আলু পোস্ত ভুলে বানিয়েছি। গেছি, ডালও তো আছে না? হ্যাঁ, কারেক্ট। পটল ভাজা, ডিম সেদ্ধ। মিসিং আছে। দেখো Yes! এরম পাবে না, এরম পাবে না আরে আমার মতন। একদম, একদম, একদম। তুমি এই যেরকম ডাল পছন্দ তো করো একদম সুন্দর, বেশ একদম। মোটা ওহ! একদম সুন্দর ডাল। একদম। দেখলেন তো শরীরটা খারাপ বলে নিজেই খাবারটা বেড়ে নিল নিজের। যাই হোক আবার কয়েকটা দিন একা থাকতে হবে রিওকে নিয়ে আমাকে। আর কি বলবো বেচারারও মন খারাপ কিন্তু হাসছে। আমি তো বুঝতেই পারছি ভেতর, ভেতর ওর ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক এবার ওকে চলুন রিও স্কুল থেকে চলে এসেছি নিয়ে। রিওরও মন খারাপ ভীষণ। তারও মানে বুঝতে পারছে বাবাই চলে যাবে। ওর এখন অভ্যেস হয়ে গেছে। ১ম ভীষণ কান্নাকাটি করত। এখন আর কান্নাকাটি করে না। এখন বুঝে যায় কি বাবাই তো আবার ১ মাস ২ মাস পর আবার আসবে। চলুন একটু বাইরে অবধি দাঁড় করিয়ে দিয়ে আসি ওকে। আর ইয়োকেও বললাম, "তুই স্নান করেছিস? স্কুল থেকে এসে একটু রোদ্দুরে দাঁড়াবি চুলটা একটু শুকিয়ে যাবে। নাহলে ঘরের মধ্যে যা ঠান্ডা না, মানে আর থাকা যায় না।" এখানেও জানেন তো খুব ভালো সুবিধা ট্যাক্সির। মানে যেরকম আমরা ইন্ডিয়াতে যেরকম ওলা আছে, জুম কার আছে, উবের আছে, ঠিক এখানেও তাই। উবের আছে, লিফট আছে। তো সেম প্রসেসই ওরমভাবেই অ্যাপেই আপনি আ আ বুক করবেন, ট্যাক্সি আপনার লোকেশনে চলে আসবে। সেম সুবিধা, সেম জিনিস, কোনো অসুবিধা হয় না। খুব ভালো সুবিধা এখানে কিন্তু। ১ম একটু ভয় পেতাম, এখন হয়তো অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক আবার মানে আবার কয়েকটা দিন একা থাকতে হবে। আর মনটা একটু খারাপ করছে। তো ঠিক আছে, এখন আস্তে, আস্তে এই অভ্যেসটাই করতে হবে। বাট ভাবছি কিছুদিন পর রিওর গ্রেড 2 টা শেষ হয়ে গেলে চলে যাব ওর কাছেই। আর থাকা যাচ্ছে না একা এখানে। খুব ভয়ও লাগে। বাই চান্স মনে করুন শরীর-টরীর খারাপ হয়ে গেল, কে কাকে সামলাবে? বাইরের লোক, পাড়ার লোক আছে, কিন্তু যাই হোক বাড়ির কাজ তো নিজেই সামলাতে হবে। হ্যাঁ, রিওর দুষ্টুমি শুরু। বাবাই চলে গেল তো। ভাত খাবি রে? টাইট করে লাগা আগে। দেখেছিস? চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরাও লাঞ্চ করে নিই। রিও তো ফেভারিট নিজের আলুর পরোটা পেয়েই গেছে। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।